রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি সহিহ হাদিস, তা হচ্ছে পৃথিবীর শেষ পর্যায়ে অর্থাৎ কিয়ামত হওয়ার আগের তার কিছু যে লক্ষণ প্রকাশ পাবে তার ভিতরে একটা হচ্ছে সন্তান তার মাকে প্রসব করবে। তো এর হাদিসের ব্যাখ্যা কিন্তু অনেক লম্বা, তো আসলে ওইটা আমি বলতে চাচ্ছি না। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে আজকে প্রায় এক সপ্তাহ উপর ধরে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বলতে গেলে পুরো ইন্টারন্যাশনাল একটা খবর কিন্তু প্রচারিত হয়ে গেছে যে বাংলাদেশের একটি মেয়ে মানে উচ্চশিক্ষিত, তার বাবা মা একজন আপনার মা গৃহিণী এবং বাবা একজন কর্মজীবী, কিন্তু সেই হিসাবে তার মেয়েদেরকে আদর যত্ন করে তার মেয়েটাকে ঢাকার একটা ইংলিশ মিডিয়ামে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। তো এর পরিপ্রেক্ষিতে তার বাবা মা মেয়েটাকে বিভিন্নভাবে শাসন করতেন। একজন বাবা মা সন্তানে যেভাবে শাসন করে ঠিক সেভাবে শাসন করতেন, কিন্তু মেয়েকে লেখাপড়া করাতে মানে আপনার বাবা মার যে পরিশ্রম হয়েছে, যে সময় ব্যয় হয়েছে, যে অর্থ ব্যয় হয়েছে, তার দিকে তো বাবা মা কখনো তাকাননি। তারা চেয়েছেন সন্তানকে মানুষের মতো করে মানুষ করার জন্য। সে মানুষ ছিল, কিন্তু তারপরও চাইছেন একটা মানুষের ভিতরে বেটার মানুষ তৈরি করার জন্য, যাতে যোগ্যতা সম্পন্ন হয়। সেজন্য ইংলিশ মিডিয়ামে তাকে পড়াইতেছিলেন। কিন্তু বাবা মার কিসমত এতই বদনসিব হয়ে গেছে, এতই বদকিসমত যে ওই মেয়ে এখন বর্তমানে তার বাবা মায়ের গলার কাটা হয়ে গেছেন, শত্রু হয়ে গেছেন। সেই মেয়ে তার বাবা মায়ের বিরুদ্ধে কোর্টে কেস ঠুকে দিয়েছেন। কিরকম কেস? যে বাংলাদেশে একটা 2010 সালের একটা ল হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা আইন জড়িত একটা খসড়া, যেটা দিয়ে সেই মামলা দিয়ে তার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। কিন্তু এই মেয়েটা হয়তো ল হিসাবে সামান্যতম হইলেও তার ধারণা ছিল অথবা সে জানতো। সে মামলাটা কি জন্য দিয়েছে? যে তার বাবা মা তাকে অতিরিক্ত শাসন করত, কখনো কখনো তার গায়ে হাত দিত, এবং তার ফ্যামিলিতে যেসব ব্যবহারিক জিনিসপত্র ছিল, আসবাবপত্র ছিল, কখনো ব্যবহার করতে গিয়ে মেয়েটাকে বাধা প্রদান করত। এতে তার যে অধিকার নাকি তার হরণ করা হয়েছে। অর্থাৎ বাবা মা তাকে যে শাসন করতে যে মারত, এটা তার অধিকারের বহির্ভূত, এবং তার ফ্যামিলিগত যে সম্পদ আছে, মালসামান আছে, আসবাবপত্র আছে, এটা কখনো বাবা মা তাকে ব্যবহার করতে হয়তো বাধা দিতেন, যেটা হয়তো তার জন্য অকল্যাণকর ছিল। কিন্তু এই পরিপ্রেক্ষিতে শয়তান তার পিছনে লেগে গেছে, অর্থাৎ বাবা মাকে তার চোখে পুরো কালারিং করে দিল যে সে একজন মানুষ। সে মানুষ হিসাবে মানে অ্যাকচুয়ালি এই কথাগুলো বললো না, নিজের কাছে নিজেকে খুব মানে আপনার হীনমন্য মনে হয় যে একটা সন্তান তার বাবা মার কাছে এই তুডুক আচরণ পাওয়ার কারণে ওই সন্তান বাবা মার বিরুদ্ধে আপনার কোর্টের ভিতরে মামলা ঠুকে দেয়। কিন্তু এই সন্তানকে লালন পালন করতে যাইয়া, বড় করতে যায় বাবা মা কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাদের জীবনে কত শখ আহ্লাদকে তারা কোরবান করে দিছে এই সন্তানের জন্য। কিন্তু এই সন্তান আজকে দুনিয়াকে চিনে ফেলেছে, তার বন্ধু বান্ধব সে চিনে ফেলেছে, আজকে তার অধিকার সে বুঝতে পেরেছে, যার জন্য তার বাবা মায়ের বিরুদ্ধে মামলা ঠুকে দিল। খুবই সিম্পল বিষয়। তো অ্যাকচুয়ালি দেখেন, এখানে সন্তানের দোষ কতটুকু আমরা জানি না, কিন্তু এখানে বাবা মাকে বলবো যে সন্তানদেরকে মানুষ করেন, শুধু দুনিয়াবী শিক্ষায় মানুষ করেন না, তাকে দিন ধর্ম সম্বন্ধে তাকে কিছুটা জ্ঞান অবশ্যই দিবেন। কারণ যদি সে একজন মানুষ, তার কি করণীয়, তার কি বর্জনীয়, সে এইগুলা যদি সে না জানে, না বুঝে, তাহলে এরকম হওয়াটাই সে স্বাভাবিক। আজকে আমাদের দেশে বা পৃথিবীতে মডার্ন কিছু বাবা মা আছে যাদের সন্তানদেরকে সে যে ধর্মীয় বিষয় থাকে কোনো শিক্ষা দেওয়া হয় না, কোনো জ্ঞান দেওয়া হয় না। অর্থাৎ মানে সে একজন মানুষ, এই সৃষ্টির সেরা মানুষ, তার কি করণীয়, কি বর্জনীয়, তাকে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, তার ধর্ম সম্বন্ধে তাকে ন্যূনতম কিছু রইল জ্ঞান দেওয়া তাকে দরকার ছিল। আজকে তাকে এই শিক্ষাটুকু না দেওয়ার কারণে আজকে পথভ্রষ্ট হয়ে গেছে। আজকে সে দুনিয়াবি শিখে গেছে, আজকে বাবা মাকে ভুলে গেছে, আজকে তার অধিকার সে চিনে ফেলেছে। অ্যাকচুয়ালি এখানে বলবো তার প্যারেন্টস যারা ছিলেন, অর্থাৎ বাবা মা, তাদের ফ্যামিলিগত লোকদের মিস্টেক হওয়ার কারণে কিন্তু আজকে সন্তানটা এভাবে পথভ্রষ্ট হয়ে গেল।